দেখো, 2016 সালের নবোদয় পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। আগামীতে তোমরা যারা পরীক্ষা দেবে তাদেরও কিন্তু এই টাইপের প্রশ্নই পরীক্ষায় আসবে। কি বলেছে, একটি মাছের ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি করতে 42 লিটার জল লাগে। তাহলে এটা যদি একটা মাছের ট্যাঙ্কি হয়, তাহলে এই মাছের ট্যাঙ্কিটা সম্পূর্ণ ভর্তি করতে তোমার কত লিটার জল লাগবে বলেছে? 42 লিটার জল লাগবে। পরে কি বলেছে, ট্যাঙ্কটি 5/7 অংশ পূর্ণ আছে। ট্যাঙ্কটা কত অংশ পূর্ণ আছে? 5/7 মানে অংশ পূর্ণ আছে। তাহলে কত লিটার জল ধরে? এত লিটার। এত লিটারের মধ্যে 5/7 অংশ পূর্ণ আছে। তাহলে জল পূর্ণ আছে কত সেটা লিখে নিই আগে। জল পূর্ণ আছে, তাহলে 42 লিটার জল ধরে, তার মধ্যে কত লিটার আছে পূর্ণ? 5/7 লিটার। তাহলে কত হলো? 7 দিয়ে কাটলে 6 7 42, 5 6 30। মানে এখন তোমার জল আছে এই মনে করো এই পর্যন্ত 30 লিটার জল আছে। 30 লিটার জল এখানে আছে। এবার কি বলেছে, যদি 1/3 অংশ জল বের করে নেওয়া হয়, তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে আর কত লিটার জল লাগবে? মানে আমি আবার এই 30 লিটার জলের মধ্যে 1/3 অংশ জলটাকে বের করে নিলাম। তাহলে জল বের করলাম কতখানি? জল বের করলাম তাহলে 30 এর 1/3 অংশ, এত লিটার জল আমি বের করে নিলাম। তাহলে 3 দিয়ে কাটো 10 লিটার জল আমি বের করে নিলাম। তাহলে 10 লিটার যদি আমি জল বের করে নিই, তাহলে আমার থাকলো কতখানি? মনে করো এতখানি থাকলো। তাহলে এটা কি হবে? এতটুক থেকে এতটুক বের করে নেবো এটা। তাহলে কি হবে? জল থাকলো কত ছিল? 30 লিটার। তার মধ্যে 10 লিটার বের করে নিলাম, তাহলে থাকলো আমার কাছে 20 লিটার। এই যে 20 লিটার জল থাকলো, আমার টোটাল জল ধরে কত? 42 লিটার। আমার কাছে আছে কত? 20 লিটার। কত লিটার জল তাহলে ঢালতে হবে তার পূরণ হবে? তাহলে আমার 42 থেকে 20 যদি বাদ দেই, তাহলে থাকলো কত? 22 লিটার। এই 22 লিটার জল তোমাকে ঢাললে এই ট্যাঙ্কটা পুরো পূর্ণ হয়ে যাবে। অপশনে কোথায় আছে দেখো? অপশনে সি নাম্বারে। যদি প্রশ্নটা বুঝে গেছো, তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2014 সালে এসেছিল। আর এইভাবে নবোদয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান পেতে চাইলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ।